জায়গাটি হলো আচার্য প্রভু শ্রীনিবাস আচার্যের সমাধিস্থল। তারকনাথ ব্লগ প্রেজেন্ট। লোকমুখে কথিত আছে বাঁকুড়া জেলার মন্দিরামণি বিষ্ণুপুরের মল্লরাজেরা তারা এই দস্যু বৃত্তি থেকে কিভাবে বিষ্ণু ভক্তে পরিণত হলেন তার পিছনে যে রহস্যজনক কাহিনী আছে সেই কাহিনী আজকে আমার ভিডিওতে তুলে ধরতে চলেছি। আপনারা যারা সেই কাহিনী জানেন না তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বিষ্ণুপুরের মল্লরাজারা বিশেষ করে বীর হাম্বীর কিভাবে তার দস্যু বৃত্তি ছেড়ে দিয়ে বিষ্ণু ভক্তে পরিণত হলো, এত সব মন্দির কেনই বা তৈরি করলো, তার পিছনে কে আছে, সবকিছু তথ্য কিন্তু আমরা এই ভিডিওতে জানতে পারবেন। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি কিন্তু দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন তাহলে সেই লোমহর্ষক কাহিনী আজকে আপনার সামনে তুলে ধরবো এবং এর পিছনে কি রহস্য সেটা আপনারা আজকে জানতে পারবেন। তো বন্ধুরা, চলুন তাহলে আমার ভিডিও শুরু করছি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি পৌঁছে গেলাম বিষ্ণুপুরের গ্রন্থবাদী শ্রীনিবাস আচার্যের সমাধিস্থলে। আর এখান থেকেই মল্লরাজাদের দস্যুবৃত্তির পতনের সূচনা ঘটে। এই শ্রীনিবাস আচার্য ছিলেন একজন পরম কৃষ্ণভক্ত বৈষ্ণব। তিনি ছিলেন ভাগবত পাঠে পারদর্শী এক ব্যক্তিত্ব। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পর তিনি শ্রীকৃষ্ণ হরিনাম সংকীর্তনের প্রচার কার্য সম্পূর্ণ করার জন্য এই বাংলার বিষ্ণুপুরে এসে উপস্থিত হন। সঙ্গে নিয়ে আসেন অনেকগুলি গরুগাড়ি বোঝাই করা অসংখ্য গ্রন্থ ও পুঁথি। এই গ্রন্থগুলির মধ্যে চৈতন্য চরিতামৃতও ছিল। দীর্ঘ পথ অতিক্রম করার পর বিষ্ণুপুরের এই বটবৃক্ষের নিচে এসে তিনি বিশ্রাম করেন। সেই সময় বিষ্ণুপুরের মল্লরাজা ছিলেন বীর হাম্বীর। তিনি ছিলেন সেই সময়কার দস্যু রাজা। তার গণৎকার বা জ্যোতিষী রাজাকে গণনা করে বলেন বিষ্ণুপুরে প্রচুর ধনরত্ন আসছে বা এসেছে। তখন সৈন্যদেরকে রাজা বিষ্ণুপুরের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেন সেই ধনরত্ন লুট করার জন্য। তারপর এই স্থানে এসে তারা দেখতে পায় অসংখ্য গরুগাড়ি বোঝাই করা রয়েছে। তখন তারা সেগুলি ধনরত্ন ভেবে লুট করেন। এদিকে শ্রীনিবাস আচার্য সেইগুলি হারিয়ে পাগলের মতো হয়ে যান। তিনি এখানেই থাকার মনস্থির করেন এবং পরবর্তীকালে তিনি রাজা বীরহাম্বীরের রাজদরবারে ভাগবত পাঠের দায়িত্ব গ্রহণ করেন। তখন রাজা শ্রীনিবাস আচার্যের শিষ্যার্থ গ্রহণ করলেন এবং পরবর্তীকালে সেই গ্রন্থ রাজা বীরহাম্বীর তাকে ফিরিয়ে দেন। সমস্ত লুপ্ত গ্রন্থ উদ্ধার করার পর সেই সময় থেকেই শ্রীনিবাস আচার্য প্রভু এই স্থানে ভজন করতেন। মদনমোহন মন্দিরে মদনমোহন প্রভু শ্রীনিবাস আচার্যের সেবিত বিগ্রহ। রাজা বীরহাম্বীর, যিনি দস্যুর রাজা ছিলেন, তিনি শ্রীনিবাস আচার্যের সঙ্গ লাভ করে তিনিও পরম বৈষ্ণব হয়ে গিয়েছিলেন। তো বন্ধুরা, এরপর থেকেই বিষ্ণুপুরের বুকে তৈরি হয় পোড়ামাটির ইটের দ্বারা নির্মিত বিভিন্ন ধরনের টেরাকোটার কারুকার্য সমন্বিত শ্রীকৃষ্ণ মন্দির। এই জায়গাটি হলো আচার্য প্রভু শ্রীনিবাস আচার্যের সমাধিস্থল। কথিত আছে মানে যখন আচার্য শ্রীনিবাস এই পথ দিয়ে মথুরা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, পথে পরিশ্রান্ত হয়ে এই বটগাছের তলায় তিনি তার সকট বাহিনী অর্থাৎ সঙ্গে 5-7টা গরুগাড়ি সহ যে সমস্ত লোকজন ছিলেন নিয়ে এখানে বিশ্রাম গ্রহণ করেছেন। তিনি যখন এখানে বিশ্রামের উদ্দেশ্যে এখানে ডেরা তৈরি করেছেন, সেই সময় বিষ্ণুপুরে মল্ল রাজা বীরাম্বীর ছিলেন। বীরাম্বীরের কাছে খবর যায় যে প্রচুর ধন সম্পদ নিয়ে একজন আমাদের বিষ্ণুপুরতে যাচ্ছে। বিষ্ণুপুর তখন এটা জঙ্গল রাস্তা, এই জায়গাটা বিষ্ণুপুরের শেষ প্রান্তে উনি এসে উপস্থিত হয়ে যায়। তখন রাজা বীরাম্বীর সেই সময় তাদের যে লেঠেল বাহিনী ছিল পাঠিয়ে দিয়েছিলেন যে ধন সম্পদ কী আছে, হ্যাঁ, সাধু বাসন্ত যেই হোক না কেন, রাজা ফকির যাই হোক, তাকে লুট করে নিয়ে আসা যায়। তো তার লোকজন যখন এখানে এসে চারিদিক খুঁজেও কোনো কিছুই তারা পেলেন না, কোনো কিছু ধন সম্পদ কিছু পেলেন না। দেখছেন একজন ভিক্ষু বীর বৈষ্ণব রয়েছে, কিন্তু তাকে ধন সম্পদ বলতে রয়েছে বহু মূল্যবান প্রচুর পুঁথিপত্র, ভাগবত ইত্যাদি, যেগুলি দুষ্প্রাপ্য,
তখন রাজা ওই দেখে এবং শ্রীনিবাস রাজার যে কথায় তিনি তখন তার শাক্য ধর্ম ছেড়ে দিয়ে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হলেন। তখন থেকেই বিষ্ণুপুর বৈষ্ণব ধর্ম হলো এবং পরবর্তীকালে আচার্য শ্রীনিবাসের শরীর ভেঙে পড়ে এখানে থাকাকালীন, কিন্তু উনি এখানে দেহ রাখলে এই স্থানে ওনাকে সমাধিস্থ করা হয়। বর্তমানে এই জায়গাটির পুরো দায়িত্ব নিয়েছে গায়ত্রী ট্রাস্ট পরিবার। তারা এই সব দেখাশোনা, এই জায়গাটি কিছুদিন আগেও অবধি খোলামেলায় পড়েছিল। এই মূর্তি বসানো বা এই জায়গাটিকে ঘিরে অন্যান্য যে সমস্ত নতুন শিল্পকলা দেখতে পাচ্ছেন এগুলি সবই গায়ত্রী পরিবার থেকে করানো হয়েছে এবং জায়গাটিও গোস্বামীরা গায়ত্রী পরিবারকে সম্পূর্ণ দান করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাই তো যুগ যুগ ধরে বিষ্ণুপুর মন্দির নগরী রূপে চিহ্নিত হয়ে এসেছে। মানুষের একটি ভ্রমণপ্রিয় জায়গা এই মল্ল রাজাদের দ্বারা নির্মিত মন্দির নগরী বিষ্ণুপুর। এই শ্রীনিবাস আচার্যের সমাধিস্থল প্রাঙ্গণে রয়েছে একটি বিরল দর্শনা গায়ত্রী দেবীর মন্দির। তো বন্ধুরা, চলুন ভেতর গিয়ে আমরা এই গায়ত্রী দেবীর মন্দিরটি এবং বিগ্রহগুলিকে পরিদর্শন করি। তাছাড়া আর মল্ল রাজাদের দ্বারা নির্মিত পোড়ামাটির একটি টেরাকোটার মন্দিরও এখানে দেখতে পাচ্ছি। এই সব কিছু মিলে একটি দেবস্থানে পরিণত হয়েছে এই শ্রীনিবাস আচার্যের মন্দির আশ্রম। হ্যাঁ বন্ধুরা, বাঁকুড়া জেলার মন্দিরনগরী বিষ্ণুপুর এলে অবশ্যই এই ঐতিহাসিক স্থান শ্রীনিবাস আচার্যের সমাধিস্থল দর্শন করতে ভুলবেন না। আপনারা বাসস্ট্যান্ড থেকে যদি টোটো নেন তবে 150 টাকা রিজার্ভ করে শ্রীনিবাস আচার্যের সমাধিস্থলে আসতে পারেন, অথবা রতনের ফোন নম্বরে আপনারা ফোন করে শ্রীনিবাস আচার্যের সমাধিস্থলের সঙ্গে সঙ্গে ঘুরে নিতে পারেন বিষ্ণুপুরের সমস্ত দর্শনীয় স্থান। এই শ্রীনিবাস আচার্যের সমাধিস্থল রয়েছে মদনমোহন মন্দির ও মেন বাইপাস রোডের মধ্যবর্তী অংশে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এটুকুই। নেক্সট আর একটা সুন্দর কন্টেন্ট নিয়ে আপনার সামনে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।